ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানকার আরও খবর জানাচ্ছেন নুরুস্সাফা মানিক। গত দুদিনের যে প্রবল বর্ষণ, সেই প্রবল বর্ষণে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি আছি এখন খাগড়াছড়ি পৌর শহরের মুসলিমপাড়া এলাকা। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই সড়কে কিন্তু সকাল 9টার দিকে কিন্তু এত পানি আমরা দেখিনি। যখন আমরা সকালে প্রথম আসি 9টার দিকে, তখন কিন্তু একদম নদীর এবং ছড়ার মানে পাশে কিন্তু পানি ছিল। তবে দুপুর 12টার পর থেকে কিন্তু এই পানি কিন্তু বেড়ে একদম বসতবাড়ির ঢুকার পাশাপাশি যে চলাচলের রাস্তা রয়েছে, সেই চলাচলের রাস্তা পর্যন্ত কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং শুধু মুসলিমপাড়া এলাকায় নয়, এই পৌর শহরের মেহেদিবাগ, কালাঢেবা এবং এই পাশে হচ্ছে ভিনজপাড়া থেকে শুরু করে অন্যান্য যে চেঙ্গি নদীর যে পাড় রয়েছে, সেই পাড় ঘেঁষা যে নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এর ফলে কিন্তু যারা নিম্নাঞ্চলে অংশে যারা বসবাস করেন, এমন হাজার হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে কিন্তু তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কিংবা উঁচু স্থানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি শুধু খাগড়াছড়ি সদরে নয়, এর পাশাপাশি দিঘিনালায় মাইনী নদীর পানিও কিন্তু বাড়তে শুরু করেছে পাহাড়ি ঢল নামার ফলে। এই কারণে কিন্তু দিঘিনালায় এই নিয়ে যে 2 মাসের ব্যবধানে 3বার বন্যায় প্লাবিত হওয়ার মতো মুখোমুখি হচ্ছেন এখানকার বসবাসকারীরা। এবং এর ফলে কিন্তু কৃষি এবং মৎস্য খাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে যে পাহাড়ি ঢলে এবং যে ভারী বর্ষণে পানিবন্দী মানুষের দুর্ভোগ নিয়ে খবরাখবর। ভারী বৃষ্টিপাত ও সেই সাথে সৃষ্ট দুর্ভোগের খবর জানাতে নোয়াখালী ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে নোয়াখালীতে, সেখানে আছেন সুমন ভৌমিক। সুমন, সেটা আসলে আমরা দুপুর দিকে জানাচ্ছিলাম যে নোয়াখালীতে হঠাৎ করে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। অর্থাৎ গত 20 বছরের বেশি সময় পরেই কিন্তু নোয়াখালীতে মূলত জলাবদ্ধতা দেখা দেয়, যেটি একেবারে গত 24 ঘন্টায় এখানকার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, সেটি গত 24 ঘন্টায় 276 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পরবর্তী সময়ে কিন্তু নোয়াখালী জেলা প্রশাসন এবং পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে কিন্তু জরুরি একটি সভার আয়োজন করেছে। আমরা এখন বর্তমানে সেই সবাই উপস্থিত রয়েছে। সেখানে আসলে হঠাৎ করে যে জলাবদ্ধতা তৈরি হলো, সেই জলাবদ্ধতা থেকে কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে কিন্তু গণমাধ্যম কর্মী, জেলা প্রশাসন, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং পাশাপাশি যে সড়ক বিভাগ এবং গণপূর্ত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানকার যে জলাবদ্ধতার কারণগুলো সেগুলো চিহ্নিত করেছেন এবং সেগুলো থেকে উত্তরণের বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আলোচনা এখনো চলমান রয়েছে। তো এখানকার যিনি মেয়র রয়েছেন, আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যে মেয়র নিজে অসহায়ত্ব বোধ করেছেন যে নোয়াখালী জেলা শহরের যে জলাবদ্ধতা এটি নিরসনের জন্য প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন যে খালগুলো দখল। সুমন, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন স্বপন। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফেনী, পরশুরাম উপজেলার শালধর এবং পরশুরাম পৌরসভা এলাকার এই স্থান দিয়ে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। যে শালধর এলাকায় যে বাঁধ ভেঙেছে, সে বাঁধ গত মাসখানেক আগে বাঁধ ভাঙ্গার পরে মেরামত করেছেন বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে আজ মুহুরী নদীর পানি বিপদসীমা 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুদিনের বৃষ্টিতে এবং ভারতের উজানের পানি এই এলাকাগুলো প্লাবিত করছে এবং এখানে এখন পর্যন্ত মুহুরী নদীর একটি স্থান এবং কহুয়া নদীর একটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় পানি প্রবেশ করছে। গত মাসের শুরুতে শালদর এলাকায়, পরশুরামের শালদর এলাকায় যে বেড়িবাঁধটি ভেঙেছে, সে বেড়িবাঁধ সহ 12টি স্থানে বাঁধ ভেঙেছিল। সে বাঁধগুলা পানি উন্নয়ন বোর্ড মেরামত করেছে বলে জানিয়েছে। কিন্তু এবারও আবার সেই শালদর একই স্থান দিয়ে বাঁধ ভাঙ্গার কারণে স্থানীয় এলাকাবাসী খুবই ক্ষুব্ধ এবং স্থানীয় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডকে বারবার দোষারোপ করছেন যে তারা সঠিক সময়ে সঠিক বাঁধ নির্মাণ না করার কারণে আজ এই সমস্যাগুলো হচ্ছে।
খবর পেয়ে ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসির ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বন্যা কবলিত এলাকা দেখেছেন। ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রতি বছর তো আমরা শুনি ছাইবাঁধ মেরামতের বিষয়, উনিও বলেছেন আগামী 2-1 মাসের মধ্যে বিষয়টি একটাকের বৈঠকে পাশ হলে স্থায়ী একটা সমাধান হওয়ার একটা আশ্বস্ত করেছেন। কিন্তু আবার পিছনে যাতে দেখা যাচ্ছে যে পরশুরাম পৌরসভা এলাকার যে পাশেই কহুয়া নদী, ওই কহুয়া নদী থেকে পানি লোকালয় প্রবেশ করছে, যার ফলে যে পানির কারণে এদিকে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে পিছনে যে রাস্তাঘাট রয়েছে রাস্তাঘাট ভাঙ্গার উপক্রম হয়েছে। তবে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন যে অল্প সময়ের মধ্যে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে তারা বড় আকারে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন। তারা স্থায়ী বাঁধ মেরামতের জন্য দাবি জানাচ্ছেন সরকারের কাছে। এই ছিল আমার সর্বশেষ। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী ও ফেনী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।